বরগুনার আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে অন্তত 9 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 7 জন নারী ও 2 শিশু রয়েছে। মাইক্রোবাসে 17 জন যাত্রী ছিলেন, বাকিদের জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। বৌভাতের অনুষ্ঠানে যোগ দিতে বরের বাড়ি যাচ্ছিলেন নিহতরা। এ নিয়ে আলোচনা করতে বরগুনা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ হানিফ। জনাব মোহাম্মদ হানিফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে সেতুটি ভেঙেছে সেটি কি আগে থেকেই ঝুঁকিতে ছিল কিনা, বিষয়টি কি জানতেন কিনা জনপ্রতিনিধিরা? এটা আসলে আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স আমরা আজকে 13টা 58 সময় দুর্ঘটনার সংবাদটি পাই একটা মোবাইল মারফত, যে হলদিয়া ইউনিয়নস্থ হলদিয়া খালের উপর একটি যাত্রীবাহী মাইক্রোবাস হাইয়েস, মূলত বরযাত্রী গাড়ি ছিল। গাড়িটি ওই ব্রিজটি পার হওয়ার সময় মাঝ বরাবর এসে একটা বৃহৎ অংশ নিয়ে গাড়িটি পানিতে নিমজ্জিত হয়। তো সংবাদ পাওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ আমরা আমার নেতৃত্বে আমতলী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের গাড়ি এবং জনবল সহ আমি দুর্ঘটনা কবলিত স্থানে যাই। পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তা এবং আমাদের পটুয়াখালী ডুবুরি ইউনিটের সহায়তায়, আমতলী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটারদের সহায়তায় আমরা দুর্ঘটনা কবলিত স্থান থেকে 9 জনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হই এবং 9 জনের মৃতদেহ আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করি আমাদের বিভাগীয় অ্যাম্বুলেন্স যোগে। মাইক্রোবাসটি ওই পথে না গিয়েও কি গন্তব্যে পৌঁছতে পারতো কিনা? ওই সেতু দিয়ে কি ভারী যানবাহন চলাচল করতো আগে থেকেই? ওই সেতুতে ভারী যানবাহন চলাচল, এটা ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমাদের আজকে দেখে যেটা মনে হয়েছে, এটা মাঝখান দিয়ে ব্যারিকেড লাগানো হয়েছিল, তো লোকজন জরুরি চলাচলের জন্য ব্যারিকেড তুলে যাতায়াত করতেছিল। মূলত অসচেতনতার কারণে এই ধরনের দুর্ঘটনা আসলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। অসচেতনতার কথা বলছেন, কার অসচেতনতার কারণে? অসচেতনতা, এটা যেহেতু একটা ঝুঁকিপূর্ণ ব্রিজ, দুই পাশে পূর্বে ব্যারিকেড দেওয়া ছিল, এখানে সাইনবোর্ড দেওয়া ছিল, এখানে কমিউনিটির যারা আসলে গাড়ি নিয়ে এই ব্রিজটা পার হচ্ছিল, তাদের আসলে ড্রাইভারের অসাবধানতা বা অসচেতনতা এখানে। সেটি জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে মাইক্রোবাসটি ওই পথে না গিয়েও কি গন্তব্যে পৌঁছতে পারতো কিনা, বিকল্প কি কোনো পথ ছিল? বিকল্প রাস্তা, এখানে বিকল্প রাস্তা ছিল না। অন্য পথ দিয়েও রাস্তা সমস্যা ছিল, এটা তাদের বক্তব্য ছিল আর কি, যে এই পথটা তারা এই জন্য ব্যবহার করেছে। যারা মাইক্রোবাসে যারা আরোহী ছিল জীবিত, তাদের বক্তব্য নিয়ে আমি এটা এতটুকু জানতে পারলাম। সচেতনতার কথা বলছিলেন, একটি মাইক্রোবাসে 17 জন, মাইক্রোবাস চালকের কোনো ভুল দেখেন কিনা আপনি? এখানে মাইক্রোবাস চালকের ভুল যেটা, যে এত 19 জন, এখানে 19 জন যাত্রী ছিলেন মোট, যারা বেঁচে গেছেন সেখান থেকে বেঁচে গেছেন এরকমের একজনের কাছ থেকে প্রাপ্ত তথ্য মতে মোট 19 জন ছিলেন। এখানে শিশু, প্রাপ্তবয়স্ক মিলে বরযাত্রীবাহী গাড়ি, তো এখানে আসলে অনেক ভিড়ে করে আসলে তারা যাচ্ছিলেন আর কি। সেতুটি তো ভেঙে গেছে, সেতুটি ভেঙে পড়ায় ওই এলাকায় যাতায়াত কি বন্ধ হয়ে গেছে কিনা? আপনি বলছিলেন যে ভিন্ন যে পথগুলো রয়েছে বিকল্প, সেগুলো তেমন একটা ভালো নয়। যাতায়াত ব্যবস্থা এখন তো বন্ধ আছে, যেহেতু সেতুটি ভেঙে গেছে। আর স্থানীয় প্রশাসন এখানে পরবর্তী ব্যবস্থা, জনচলাচল যাতে বিঘ্নিত না হয়, স্থানীয় প্রশাসন নিশ্চয়ই এটা নিয়ে কাজ করতেছে। জি, যে খালে মাইক্রোবাসটি পড়েছে সেটির গভীরতা কি খুব বেশি পেয়েছেন আপনারা? মাইক্রোবাসটি যে খালে পড়েছেন, এই খালটির অনেক গভীর একটা খাল, 20 থেকে 25 ফিট গভীরতা খালটির ছিল।
জি, জনাব মোহাম্মদ হানিফ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।